আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনোই কাজ করবে না, না এরকম কোনো প্রভাব পড়বে না। শুক্রবার সকাল সকাল ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রেস কনফারেন্স, অথচ আগের দিন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তখনও সকলে জানত শান্তই ওয়ানডের অধিনায়ক। শান্ত নিজেও সেটাই জানতেন। বলা যায় হুট করেই নাটকীয়ভাবে কয়েক ঘন্টার ব্যবধানেই অধিনায়ক বদল হয়েছে। ঠিক কোন প্রক্রিয়ায় সেটা হয়েছে প্রেস কনফারেন্সে এসে নতুন অধিনায়কও সেই ধাঁধার উত্তর স্পষ্ট করে দিতে পারেননি। তবে মিরাজের বিশ্বাস অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া যেমনই হোক, ছোটবেলার বন্ধু শান্তর সাথে তার সম্পর্কটা থাকবে আগের মতোই মজবুত। এদিন প্রেস কনফারেন্সে এসেই মিরাজকে সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে অধিনায়কত্ব পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে। কিভাবে অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলেন তিনি, সবার আগে জানালেন সেই কথা। ওডিআই এবং টি-20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল, বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওইরকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব। অনূর্ধ্ব-15 থেকে একসাথে খেলছেন শান্ত মিরাজ। জাতীয় দলে অধিনায়কত্ব পাওয়ার পর শান্তকে বিভিন্নভাবে সাহায্য করেছেন মিরাজ। আশা করছেন এবার থেকে শান্ত তাই করবেন। হুট করে অধিনায়ক বদলে ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না বলেও বিশ্বাস করেন মিরাজ। দেখেন, একটা জিনিস কি, আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনোই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। ওয়ানডেতে নিজেদের হারানো জৌলুস ফিরিয়ে আনতে আপাতত আগামী 1 বছর কাজ করে যাবেন মিরাজ। তার আশা দলকে আবারও সাফল্যের দিকে নিতে পারবেন। পরবর্তীতে 2027 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকেন কিনা তা নিয়ে আপাতত কিছুই ভাবছেন না। লক্ষ্য আগামী 1 বছরের পরিকল্পনা সাজানো। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।